জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আচ্ছা, শুধু বাবার মাই বুঝি? মানে? না মানে বাবা মায়ের ছেলেটা কতটা ভালোবাসতে পারে? এসব এখন ছাড়ো তো, অত ভালোবাসার আমার দরকার নেই। তাই এই কথাটা বলতে পারলে, মানে এত বড় কথাটা এখানে দাঁড়িয়ে তুমি বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ বললাম। তবে ডাবলু, কি করছো বাবা? বউয়ের সাথে গুজুর গুজুর ফুচুর ফুচুর, বাড়িতে কথা বলার টাইম পাস না? চল নাচবি, চল চল। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে ও নতুন দা বলছি, এক যাত্রায় পৃথক ফল করাবেন না, চলুন না আপনিও নাচবেন। আমি নাচবো নাকি? সবাইকে নাচতে হবে, নাচুন না। হ্যাঁ হ্যাঁ স্বতন্ত্রতা প্লিজ, চলুন চলুন চলো। ভোর তুমিও চলো, নাচবো চলো। এর সময় নেই। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। ভালো আর মন্দের দ্বন্দ্ব। রশ্মি, কমলিনীর তো ঘর ভাঙলো বলে মনে হচ্ছে। তাই তো বলছিলাম তোমাকে, মেয়েটা দেখতে শুনতেও খুব সুন্দর, লেখাপড়ায় দারুণ, আর চাকরিও করে। দেখেছো, নতুনদার সঙ্গে সম্পর্কটাও খুব মাখো মাখো একেবারে। হ্যাঁ দেখো, এরকম একটা মেয়ে কিন্তু আমাদের সংসারে দরকার ছিল বলো, অথচ হলো না। কি জুটলো? ওই ওই তোমার ননদের মতন একটা বুড়ি মেয়ে আমার দেওরের ঘাড়ের ওপর চেপে বসলো। তার দু তিনটে বড় বড় ছেলে মেয়ে, সব দায়িত্ব নিতে নিতে ওর তো জীবনটাই শেষ করে গেল না? কি হলো? যা কোনোদিন করিনি সেটা জোর করে করতে পারবো না। শুধু শুধু আমাকে এম্বারেস করো না। এম্বারাস করছি না, ওখানে সবাই আনন্দ করছে, আমি জাস্ট বলছি চলো একসঙ্গে সবাই আনন্দ করব। তুমি আনন্দ করো না, আমি তো তোমাকে আনন্দ করতে বারণ করছি না। তুমি যা করছিলে সেটা করো, শুধু শুধু আমার হাত ধরে টানছো কেন? যা করছিলে তাই করো কি। এ কি স্বতন্ত্রতা, চলুন। এরকম রিদম থেকে বেরিয়ে গেলে হয় নাকি? চলুন বৌদি, তুমি আসবে তো? তোমার শরীর এখন ভালো হয়ে গেছে বুঝি? আর কোনো ব্যথা ট্যাথা করছে না? পেন কিলার খাচ্ছি তো, কমে গেছে। সেই বোঝাই যাচ্ছে। তা না হলে কি আর তুমি তোমার স্বতন্ত্রতার সঙ্গে এভাবে নাচতে? তুমিও এসো না। না গো, থ্যাংক ইউ। আসলে সব জিনিস তো সবার জন্য না। তোমরা যা করছিলে তোমরা করো না, আর এনজয় করার জন্য তো কিছু লোক লাগবে। এসো। না, ইটস ওকে।
আরে নতুন দা, দারুণ জমেছিল তো, কি ভালো নাচছিলেন আপনি। চলে এলেন কেন? বউ বকলো বুঝি? হ্যাঁ সত্যি তো, চলে এলে কেন নতুন? কি সুন্দর সবাই নাচছে দেখো না, সব হইচই করছে, একদম উদ্দাম নাচছে, ভালোই তো লাগছিল। কে কমলিনী বকেছে বলে? অনন্যাদি, শুধু শুধু না জেনে কথা বলছো কেন? আমি ওকে বকিনি, আর বকতেই বা যাবো কেন? আমাকে নাচ করার জন্য অনুরোধ করছিল, আমি বললাম যে আমি নাচ করব না। এইটুকুই তো বলেছি, এর থেকে বেশি তো আর কিছু বলিনি। ওয়েট মিঠি এসে গেছে, মিঠি এসে গেছে। আচ্ছা এখানে বর কি একাই নাচবে নাকি? এসো, এইবার দুজনে মিলে নাচো। কে তুমি নন্দিনী? শোনো, কি আজকে কিন্তু বাসর জাগবো। এই হ্যাঁ, তুমি, তোমার লজ্জা করে না? কেন? তুমি বসর চাকবে? আমি জাগবো, তুমি জাগবে। আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। ওরে বাবা, উফ আর পাচ্ছি না বাবা, আর নাচবো না। উফ বাবা রে বাবা, উফ, আর পাচ্ছি না। নেকু পশু জীবন নেই নাচতে পারি না, নাচতে পারি না খুব তো। বরের সঙ্গে তাল দিয়ে দিয়ে নাচছে। দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আমাদের বর নেই তো, তাই জন্য দেখে দেখে নাচছে, দেখে দেখে নাচছে। থামবি? তোদের তো দেখছি কোনো বোধ ভাসছি নেই, কি বলছে না বলছে মাথা ঠিক নেই একেবারে। তা নাচছে কেন ওরম ধেই ধেই করে? বুড়ো বুড়ো মানুষ। একটু পর বেশ করেছি, নাচ করেছি। আপনার তাতে কি, আমি আমার বরের সঙ্গে নাচছি। পড়ে যাবে। আশা করি এইবার আপনি আপনার ছেলেকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার অনুমতি দেবেন। এখনো অনুমতির অপেক্ষায় আছেন বুঝি? ধরুন আপনাকে আমি অনুমতি দিলাম না, তাহলে কি বিয়েটা হবে না? এ কি বাবা, কিরকম অলক্ষণে কথা? কি আশ্চর্য কথা ম্যাডাম, আপনি এর মধ্যে ঢুকছেন কেন? আমাদের তামাশার সম্পর্ক, বুঝছেন না? এটা আমাদের ব্যাপার। আচ্ছা আপনাকে বলি স্যার, আপনি যদি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যাওয়ার অনুমতি না দেন, তাহলে আপনার ছেলেকে ধরে টেনে হিঁচড়ে আমি হিড় হিড় করে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে যাব। হ্যাঁ, ও কিন্তু আমার ছাত্র, আমার সন্তান তুল্য, সেই অধিকার আমার আছে। অবশ্যই অবশ্যই। কিন্তু তাহলে মেয়ের তো কোনো অনুমতি লাগলো না, মেয়ে তো এমনি এমনি চলে এলো। এই না 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 না, আমি ভেটো দিলাম, আমি ভেটো দিলাম এই কথাটাতে। এই কথাটা কিন্তু আমি একদম মানছি। আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, এরকম একই ঘটনা আমার বিয়ের সময় ঘটেছিল। রাস্তায় জ্যাম ছিল, আমার পৌঁছতে একটু দেরি হয়েছে বুঝলেন। ওমা গিয়ে দেখি কোণে মণ্ডপে একাই বসে আছেন আমার অপেক্ষায়। এই খবরদার, খবরদার বলছি, তুমি কিন্তু এই সমস্ত কথা বলো না একদম। এরকম এই আমার পেছনে লেগো না কিন্তু, আমি বলে দিলাম। আরে কি মুশকিল, আপনারা তো সবাই দেখলেন আমি পেছনে লেগেছি, যা বলার সামনে দাঁড়িয়ে তো বললাম। আর কি হচ্ছে না? খুব খুব কথা বলছে, খুব কথা বলছে। এবার আমি সত্যিই কিন্তু সত্যিটা ফাঁস করে দেবো। হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে আপনারা কখনো শুনেছেন যে 98% ব্লক, 2% হলেই তো হয়ে গেল, শেষ। মানে ডাক্তার কি বললো যে বাড়ি গেলে আর 2% ব্লকে হয়ে যাবে। অয়ন আমি কথাটা বলতে দিতে হবে তো। ডাক্তার তো এটাও বলেছে বাপের বাড়ি গেলে ওই 1%টাও ব্লক হয়ে যাবে। দাদা এইসব কথা কেন তুলছেন? না না 100 বার বলতে হবে এসব কথা, এখানে বলবো না তো কোথায় বলবো? সত্যি কথাটা আমাকে বলতেই হবে। আচ্ছা ঠিক আছে কিন্তু এই গজল্লা চলতে থাকলে বিয়েটি আর হবে না, তখন বরের আবার 100% ব্লক হয়ে যাবে হার্ট। হ্যাঁ কি চলো, আমি তো রেডি আছি। হ্যাঁ সে তো আর বলতে, চলো। চিরসখা হে